তারা নেপালের সাথেও বাংলাদেশ পারবে না। টেনে টুনি এলাস্টিকের জিনিসের মতো বাংলাদেশ 120টি রান করেছেন। শুধু অধিনায়ক কোটায় 3 নম্বরে শান্ত থাক। ওপেনিং এ হাটুভাঙ্গা যে টন দাস, সে আসলে ধারাবাহিকভাবে বাংলাদেশকে দিয়ে যাচ্ছে বাঁশ বাঁশ। আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ তারা যে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল, প্রস্তুতি ম্যাচ, নির্ধারিত প্রস্তুতি ম্যাচ ছিল বিশ্বকাপের আগে। ভারতের সাথে সে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে ব্যাটিং এবং বোলিং, বিশেষ করে ব্যাটিং, বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে তারা কোনো পার্টি দিতে পারবে বিশ্বকাপে। ওপেনিং এ হাটুভাঙ্গা যে টন দাস, সে আসলে ধারাবাহিকভাবে বাংলাদেশকে দিয়ে যাচ্ছে বাঁশ বাঁশ। সৌম্য সরকার আসলে তার তেমন কোনো ছিল না ওপেনিং এ দরকার, কিন্তু সে মেরেছে ডাক। শুধু অধিনায়ক কোটায় 3 নম্বরে শান্ত থাক। পারফর্ম করুক আর নাই করুক, তাকে সেখানে খেলানো টিম ম্যানেজমেন্টের, আমাদের কোচের মনে হয় যেন এটি অত্যাবশ্যকীয় বা যে কোনোভাবে এটাকে কি বলা যায়, মানে বিশেষ বিশেষ কোনো কাউকে খুশি করার জন্য সে 3 নম্বরে খেলে যাচ্ছে শান্ত, যিনি পুরো ম্যাচটাকে করে দেয় অশান্ত। আর তাকে 3 নম্বরে খেলানোটা আমাদের কোচ এবং ম্যানেজমেন্টের ধারণাটাই ভ্রান্ত। তাকে 3 নম্বরে খেলানোর কোনো প্রয়োজনই নাই, কিন্তু সে তারপরেও 3 নম্বরে খেলে যাচ্ছে। বাংলাদেশ দলের ব্যাটিং এর যে অ্যাপ্রোচটা, শুধু টি-20 অ্যাপ্রোচটা দেখলে বোঝা যায় তরুণদের মাঝে শুধু তানজিদ তামিম, যদি সে বড় ইনিংসটা বড় করতে পারেনি, কিন্তু হৃদয়ও সেভাবে তার ম্যাচটি বড় করতে, তারপর তার খেলার ম্যাচটা দেখে মনে হচ্ছে টি-20 অ্যাপ্রোচে সে খেলতে চায়। বাকি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মাসি হোসেন মান এবং শান, রিয়াদ তার ব্যাটিং এ কিছুটা দিয়েছেন শান, যদিও পরবর্তীতে তিনি ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন, অন্য জায়গায় তার জায়গায় অন্যরা ব্যাটিং করতেছেন। সেইভাবে কাউকে বাংলাদেশ দলকে ধরে যে টেনে নিয়ে যাবে, মাত্র 182 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের যে অবস্থা, টেনে টুনি এলাস্টিকের জিনিসের মতো বাংলাদেশ 120টি রান করেছেন কোনোভাবেই, তাও বুড়ো হাড়ের উপরে ডিপেন্ড করেন সাকিব আল হাসান এবং বিশেষ করে রিয়াদের উপর ডিপেন্ড করে বাংলাদেশ এই স্কোর করতে সমর্থ হয়েছে। নাহলে বাংলাদেশের ব্যাটিং এর যে অবস্থা, লো অর্ডার, বিশেষ করে টপ অর্ডার তো কোনোভাবেই তাদেরকে মনে হয় যেন লিটন দাসকে খেলানোটা ফরজ এবং ওয়াজিবে হয়ে দাঁড়িয়েছে। শান্তকে ক্যাপ্টেন্সি দিয়ে দলে রাখাটা, এটা মনে হয় আরো বেশি বিশেষ কিছু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বোলিং যাচ্ছে, তা তো হয়েছে, ব্যাটিং তো মোটে কোনো কিছুই নেই। তারা মনে হয় না নেপালের সাথে কোনো ম্যাচ জিতবে কিনা। বাংলাদেশ পুরো বিশ্বকাপে নেপাল, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার কথা বাদ দিয়ে দিন, মনে হয় না কোনো ম্যাচ জিতবে। তাদের যে খেলার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে তারা নেপালের সাথেও বাংলাদেশ পারবে না কোনো ম্যাচ জয় করতে। যে 4টি ম্যাচ তাদের নির্ধারিত আছে, সেখানে বাংলাদেশ যদি কোনোভাবে 1-2টি ম্যাচ জয়লাভ করতে পারে, সেটা হয়তো হবে, মনে করেন না কি যেন অতিরিক্ত বা কি বলে, চাওয়ার সে পাওয়া বেশি। বাংলাদেশ দলের ব্যাটিং এবং ব্যাটিং অ্যাপ্রোচ দেখে এটাই মনে হয় বাংলাদেশের কোনো ব্যাটসম্যানরাই এখনো তাদের গুরুদের উপরে ডিপেন্ড করে থাকতে হয়। তো বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তারা কি করবে, কিভাবে শান এবং মান রক্ষা করবে টি-20 বিশ্বকাপে। যদিও 16 বছর পরে গত বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ 2টি ম্যাচ জয়লাভ করেছে, এবারে বাংলাদেশ কোনো ম্যাচ জয়লাভ করতে পারবে কিনা সেটাই সন্দেহ হয়ে দাঁড়িয়েছে।